হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন ঘড়িতে বাজে সকাল 7:30 আর আমরা দেখো সবাই মিলে রওনা দিলাম মাকড়াপাড়া মায়ের মন্দিরে পূজা দেবার জন্য। আর সবাই মিলে যাচ্ছি, ভীষণ ভালো লাগছিল। এটা হলো বীরপাড়া। বীরপাড়াতে আমরা গাড়িটা থামালাম। আমার বোন ঠাকুরের জন্য সন্দেশ নেবে, ওরা নামলো সন্দেশ নেওয়ার জন্য। ওই দেখো আমি বসে আছি, বসে বসে ভাবছি কখন পৌঁছাবো, কখন মায়ের মন্দিরে যাব, মাকে দর্শন করব। আমার মানে এত মন টানছিল, অনেক দিন ধরেই যাওয়ার ইচ্ছা ছিল। তো মা আজকে মনে হয় টানলো, তাই সবাই মিলে যেতে পারলাম। আর তোমাদের একটা মায়ের মন্দিরের কথা বলে রাখি, মাকড়াপাড়া মায়ের মন্দির কিন্তু তোমার বানারহাট হয়ে যেতে হয়। আর আমাদের ধূপগুড়ির থেকে অনেকটাই দূরত্ব, প্রায় 1 ঘন্টা মতন লাগে। তো তোমরা যারা যারা যাবে তাদের জন্য আমি একটু ইনফরমেশন দিয়ে রাখি। সেটা হলো ওখানে কিন্তু ভোগ এখন বন্ধ হয়ে গেছে। শুধু শনিবার, মঙ্গলবার আর অমাবস্যার দিনই মায়ের ভোগ হয়। অন্যান্য দিনগুলো বন্ধ থাকে। কারণ আমরাও গেছিলাম সব ভোগের সব জিনিসপত্র নিয়ে মাকে ভোগ দিব, কিন্তু সেটা হয়ে ওঠেনি। তো আমরা ওখানে গিয়ে শুনলাম শনিবার মঙ্গলবার করেই ভোগ হয়। তো তোমরা যারা যাবে এটা তোমাদের জন্য জানিয়ে রাখলাম, যাতে তোমাদের কোনো অসুবিধায় না পড়তে হয়। আর দেখো আমরা প্রায় পৌঁছে যাচ্ছি। আর এই পিছনে পাহাড়, ভুটান পাহাড়। এটা এত সুন্দর লাগছিল দৃশ্যটা পিছন থেকে, মানে দেখার মতো দেখার মতো। তোমরা শুধু একবার গিয়ে মায়ের দর্শন করো, সাথে এই ভুটান পাহাড়টাও দেখতে পারবে। তো আমরা ভোটার কার্ড, আধার কার্ড নিয়ে জানি দেখে ওখানে ওপরে পাহাড়ে উঠতে পারিনি। তো ওটা দেখার ইচ্ছা আমাদের আছে। পরবর্তীতে আর একদিন মা যদি আমাদের ডাকে অবশ্যই যাব পূজা দিতে। তো এই দেখো এটা হলো মাকড়াপাড়া মায়ের মন্দিরের সামনেটা। আমরা এই গাড়িটা করে এসেছি, সবাই নামলাম। তো এখন মায়ের পুজো দিতে যাব সবাই। মনে মনে ভাবছি যে চলো, তো আগে গিয়ে পূজাটা দিই। এই আশেপাশে পরিবেশটা দেখো, চারদিকে পাহাড়। এই দেখো আমার ছেলে, আমার ভাগ্নির মেয়ে সবাই ভীষণ খুশি। আর এখানে দেখো পাহাড়টা এত সুন্দর লাগছে, সবুজে সবুজ। মানে চোখ দুটি মানে জড়িয়ে জুড়িয়ে যায় আর কি, দেখলে পরে মানে মন শান্তি। এখানে আসলে পরে তোমার মন একদম শান্তি হয়ে যায়। আর মনে হবে যেন এখানেই থাকি, বাড়ি যাওয়ার কোনো দরকারই নেই। এত ভালো লাগে। তো এই দেখো এটা যে পাহাড়টা আমরা উঠছি, আর এই দেখো এখানে সিঁড়ি। বর্তমানে এখানে মায়ের এখানে প্রায় 11টা সিঁড়ি ছিল, তো এখন মনে হয় 2টো বাদ গেছে। তো এখানে আমরা উঠলাম সিঁড়ি দিয়ে, অনেকটাই উঠতে আমাদের মায়ের মন্দির। তো এখানে আমি পিছনে গাড়ি নিয়ে গেছিলাম, একটা ফুল টুল সবই পাওয়া যায়। তোমরা যারা যাবে বাড়ি থেকে না নিয়ে গেলেও কোনো অসুবিধা নেই, সব কিছু পাবে। এই দেখো উপরের থেকে নিচে দিয়ে উঠলাম, খুব সুন্দর লাগছিল। এই দেখো, আর এখানে হলো তোমার বসার জায়গা করে দিয়েছে আর কি, যারা যারা বাইরে থেকে আসবে যাতে সবাই একটু রেস্ট করতে পারে, তার জন্য এই জায়গাটা করা। এ বাবুল। তো আমরা মাকড়াপাড়ায় পুজো দিয়ে চলে আসলাম মূর্তি নদী দেখতে। সবাই মিলে ঠিক করলাম যে এবার চলো মূর্তি যাব, মূর্তি দেখে তারপরে বাড়ি ফিরবো। তো এবার মূর্তি নদীতে এসে দেখলাম একদমই জল নেই, কারণ ভীষণ গরম। এখন বৃষ্টিও আমাদের এখানে সেরকম হচ্ছে না, যার কারণে নদী প্রায় শুকনো অবস্থায় আছে। আর এখানে বসার জায়গাও মানে আছে, কিন্তু বিকালে আসলে ভালো হতো। তো আমরা তো দুপুরের দিকে আসছি, প্রায় তখন মানে 1:30 2টো বাজে। যার কারণে কি এত রোদ ছিল না, আমরা ছাওয়াতে একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে দেখলাম বসার জায়গাগুলো সব মানে সবাই বসে আছে, জায়গা পেলাম না বসার। তো আমরা ছাওয়াতে একটু দাঁড়িয়ে দেখলাম নদীটাকে। তো ইচ্ছা ছিল একটু আসবো, নদীতে স্নান করব। তো এই দেখো এবার বাড়ি আসার পথে লাটাগুড়ি হয়ে বাড়ি আসলাম, যার কারণে আমরা মহাকাল মন্দিরটা দর্শন করতে পারলাম। এটা মহাকাল মন্দির, বহু পুরনো মন্দির, হয়তো অনেকেই জানে। এখানে বাবার মন্দির, সবাই আসে পুজো দেয়। ভীষণ জাগ্রত মন্দির এটা। আর এখানে আমি আগে কোনোদিনও আসিনি, এই আজকেই প্রথম আসলাম। আর সত্যি মনটা শান্তি হয়ে যায় বাবাকে দেখলে। যেখানে বাবা থাকে সেখানে তো জানোই যে সেটা কতটা শান্তির জায়গা। আর আমরা সবাই প্রণাম করে তারপরে সবাই ফটো টটো তুলতে ব্যস্ত। আমরা সবাই একটু ফটো নিলাম, যার যার মতন সবাই ফটো তুললো। আমি একটু পরিবেশটা দেখালাম তোমাদের।
তরকা রুটি। এবার দেখো আমরা ওখান থেকে বেরিয়ে একটা ঝাঁঝাঙ্গি বলে জায়গা আছে যেখানে সবাই চা খায়, ওখানে চাটা খেয়ে বাড়ি যাওয়ার পথে জলঢাকা নদীটা পড়লো। আমাদের এত মানে নদীটা দেখে এত ভালো লাগছিল, আমরা বললাম না আগে চলো নদীতে নামবো, কারণ মূর্তি নিতে গিয়ে তো এক ফোঁটাও জল পাইনি। তো এখানে জল দেখে আমরা মানে থাকতে পারলাম না, সবাই যে যার মতো নদীতে হাত পা ধুয়ে টুয়ে একটু বসলাম, নদীতে বসে পাটা ডুবালাম। এত ঠান্ডা জলটা, মানে আমরা যে সারাদিন যে এত জার্নি করলাম সেটা মনে আর এই পাটা ডুবিয়ে জলটা হাতানোর পরে আর মনে হচ্ছে যে সারাদিনের ক্লান্তিটাই নষ্ট হয়ে মানে চলে গেল। আর এদিকে দেখো বিকেল হয়ে যাচ্ছিল, তো প্রায় সন্ধ্যা হবে হবে। তো নদীতে সূর্যের আলোটা মানে সূর্য অস্ত যাচ্ছে, আর নদীতে এই সূর্যের আলোটা পড়ছে তোমরা দেখতে পাচ্ছ, এত সুন্দর লাগছে দেখতে। মানে এই বিকালবেলা যদি এখানে কেউ এসে বসে না, দারুণ সুন্দর জায়গা। আর চারদিকে পিছনে ফাঁকা মাঠ, এদিকে এই বড় নদী, জলঢাকা নদী। আর এত সুন্দর হাওয়া দেয়, মানে এই টাইমটা যদি কেউ আসে তাহলে ভীষণ ভালো লাগবে। এই দেখো সিঁড়ি করাই আছে, এখানে সবাই পুজোর সময় মায়ের তোমার মাকে যখন ডোবাতে আসে তখন এখানেই আসে, ভাসান করতে আসে আর কি। তো এই নদীটা দেখতে দেখতে মানে এত শান্তি, নদী দেখে শান্তি শান্ত মনে আমরা সবাই তারপরে বাড়ি ফিরলাম। আশা করি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগছে, আর যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিও। আর একটা লাইক শেয়ার অবশ্যই করো, সাবস্ক্রাইব অবশ্যই করো।